গুড আফটারনুন বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ সেই সাই বাবার মন্দির। অনেকবারই সাই বাবার মন্দিরের ছবিও দেখিয়েছি আর পূজার্চনাও দেখিয়েছি। আবার মন্দির দেখানোর কারণ হলো তোমাদের বলছি, আগে দেখুন মন্দিরকে কত সুন্দরভাবে সাজিয়েছে। আজকে এই মন্দিরে বিয়ে হচ্ছিল, তার জন্যই এত সুন্দরভাবে সাজিয়েছে। আসলে দুপুরে হচ্ছিল, আমি বিকেলে এসেছি মন্দিরের ভেতরে দর্শন করব আর মন্দিরের ছবি তুলব, আর ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। এবার আসল কথায় যাওয়া যাক। তোমরা কি দেখে বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? কি বলো তো, দেখুন নারকেল গাছের পাতা দিয়ে কীভাবে ডেকোরেশন করেছে। আমরা গ্রাম বাংলায় কি করি, জ্বালানি দিয়ে দেই, আর আমরা ছোটোবেলায় হাতে ঘড়ি বানিয়ে পরতাম, ওই সামান্যটুকুই ব্যবহার করতাম। কিন্তু ব্যাঙ্গালোরে এসে দেখলাম নারকেল গাছের পাতার ব্যবহার। দেখুন কত সুন্দর লাগছে, আর এই ডেকোরেশনটা দেখুন কতটা সুন্দর। মাঝখানে গণেশ ঠাকুর বসছেন, আর গণেশ ঠাকুরের দুই পাশে কোন কোন ঠাকুর বসছেন আমি ঠিক বলতে পারছি না, তোমরা জানলে প্লিজ কমেন্টে জানাবে। আর দুই পাশে দুটো হাতে অভ্যর্থনা জানাচ্ছি। এই দৃশ্যটা কতটা সুন্দর। মন্দিরের পুরোহিত মশাই কর্ণাটকের ভাষায় মন্ত্রপাঠ করলেন, দেখতেই তো পেলে তোমরা। বাইরের দিকটা এতটাই সুন্দর ছিল যে তার মানে বোঝাই যাচ্ছিল ভেতরে তো আরও সুন্দর হওয়ারই কথা, তাই না? এই যে দেখতেই পাচ্ছ গণেশ ঠাকুর, সাই বাবা ও বিষ্ণু ঠাকুরকে কীভাবে ফুল দিয়ে সাজিয়েছে, কত সুন্দর লাগছে। আর মন্দিরের ঝাড়বাতির ওপর ফুলের কারুকার্যটা কতটা সুন্দর দেখুন। কত মানুষজন এসছেন মন্দিরে, সবাই ছবি তুলতেই ব্যস্ত। আর ঝাড়বাতিগুলোও কত সুন্দর দেখুন। মন্দিরে ঢোকার কিছুটা রাস্তা কিভাবে টুনি বাল্ব দিয়ে সাজিয়েছে, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে কিছুটা আনন্দ নষ্ট হয়ে গেল, কি আর করা যাবে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।